একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। 2,000 years later. তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বলে রাখি আজকের সানডে, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি মেকআপ করেছি, অলমোস্ট বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু হালকা ফুলকা করছি আই মেকআপ। তো বলে রাখি আজকে আমি আমার যে বার্থডেটা তোমরা আগের ব্লগে দেখেছিলে, উইকডেতে হওয়ায় কোনো স্পেশাল কিছু করা হয়নি, যদি ওটা অনেকটাই স্পেশাল ছিল। তো আজকের জন্য কিছুটা রাখা হয়েছিল, এটা সেকেন্ড পার্ট আমার বার্থডে। তো আজকে সানডে আমরা যাচ্ছি বিজলি গ্রিলে। আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তো এটাই প্ল্যান আছে। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, এবারে বিজলি গ্রিল যাওয়ার পালা। ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করব সেটা, এই যে তনুশ্রীকে দেখো, তো ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বাইরের আকাশটা দেখতে দেবো, কি বাজে ওয়েদার, মানে প্রচন্ড ঝমঝম করে কালো করে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টিটা এত জোরেই লেগেছিল যে আমরা একবারের জন্য ভেবেছিলাম আমাদের বোধহয় যাওয়াটাই না ক্যান্সেল হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ বাদে বৃষ্টিটা একটু কমে আসলো, দেন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো বিজলি গ্রিল সম্বন্ধে তোমাদের একটু বলে দিই, আমরা বিজলি গ্রিলের খাবার অনেকবারই খেয়েছি, আর ওদের আউটলেট অনেক জায়গায়ই আছে কলকাতার। তো আমরা বেশিরভাগ খেয়েছি বারুইপুরে, আর খেয়েছি সারদান অ্যাভিনিউয়ের এই বিজলি গ্রিলটায়। তো বলে রাখি তোমরা বাঙালি খাবার অনেক জায়গাতেই ট্রাই করেছো, এখানে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর বলে রাখি এখানে যে শুধু বাঙালি খাবার তোমরা খেতে পারবে তা নয়, এখানে কন্টিনেন্টালও তোমরা পেয়ে যাবে, কিন্তু আমরা মোস্টলি এখানে বাঙালি খাবারই খেতে যাই। এই রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ওদের ডেকোরেশনটা, ওদের অ্যাম্বিয়েন্সটা বেশ একটা হোমলি ফিল আনে। তো এখানে অর্ডার দেওয়া চলছে, অর্ডার দিতে দিতে তোমাদের সাথে ওদের মেনুটাও শেয়ার করে দিচ্ছি। আমরা যেহেতু বেঙ্গলের ডিশই ট্রাই করি ওখানে যতবার যাই, তাই জন্য আমরা তোমাদের সাথে বেঙ্গলি ফুডগুলোই শেয়ার করে দিচ্ছি মেনু চার্টের মাধ্যমে, কিন্তু ওদের কন্টিনেন্টাল ডিশও আছে যেগুলোর মেনু আলাদা। হ্যাঁ, কলকাতায় অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে যেগুলো শুধুমাত্র বাঙালি খাবারের জন্যই প্রসিদ্ধ, কিন্তু তোমরা যদি বিজলি গ্রিলে যাও, আমরাও অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার ট্রাই করেছি, কিন্তু আমাদের একটা আলাদা স্থান নিয়ে রয়েছে বিজলি গ্রিল। কেন বলছি, তোমরা যদি কোনো দিন ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো, আমার মনে হয় না যে তোমাদের কোনো অংশে কম লাগবে বাকি রেস্টুরেন্টের থেকে, বরঞ্চ এক কাঠি ওপরেই থাকবে, এটা আমার ধারণা। কারণ কি, এদের ফুড আমরা ট্রাই অনেকবারই করেছি, সেই জন্যই বলছি যে এদের ফুড কোয়ালিটি আর হসপিটালিটি খুব ভালো।
তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেনুটা শেষবারের মতো ঝালিয়ে নেওয়া চলছে। এবার বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ফুড ব্লগার নই, তাই গুছিয়ে মেনু সম্পর্কে বলতেও পারি না তোমাদেরকে, কিন্তু যেটা ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তার থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাও। তো প্রথম মেনু আমাদের সামনে এসে হাজির হয়ে গেল। প্রথমে স্টার্টারে ছিল ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর স্যালাড। আর ফিশ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য বিজলি গ্রিল স্পেশাল কাসুন্দি। অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে তৈরি ছিল এই ফিশ ফ্রাইটা। তোমরা না খেলে বুঝতে পারবে না এটা কতটা ফ্রেশ ছিল। আমরা কিন্তু যখনই বিজলি গ্রিলে যাই এই ফিশ ফ্রাইটা ট্রাই করি। এবার কিন্তু ওরা মেন কোর্সের জন্য আমাদেরকে নতুন প্লেট সার্ভ করে দিল। তারপরে আমাদের অর্ডার দেওয়া মেনুগুলো আসতে শুরু করলো। তো প্রথমেই চলে এলো এই ঝুরি আলু ভাজা, যেটা খাবার দেওয়ার আগে থেকেই সবাই একটু আধটু করে ট্রাই করে নিচ্ছিলাম। তারপরে চলে এলো সাদা ভাত, তারপরে চলে এলো কড়াইশুঁটি দিয়ে সোনামুগ ডাল। আমার মুখের এক্সপ্রেশন দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো কতটা টেস্টি হয়েছে খাবারটা। অ্যাকচুয়ালি এদের প্রত্যেকটা মেনুই খুব টেস্টি হয়। আমাদের পরবর্তী মেনু ছিল ইলিশ ভাপা, যেটা ছিল সর্ষে পোস্ত দিয়ে। তো এটার জাম্বো সাইজের একটা মাছ ছিল, যেটা কিনা এক প্লেটে 2 পিসই ছিল, যেটা 4 জনের জন্য যথেষ্ট উপযুক্ত। যেহেতু শুভ খাবে না বলেছি, সেহেতু আমরা 4 জনে ভাগ করে নিয়েছিলাম। তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার নই, সেহেতু তোমাদেরকে এতটা ডিটেলসে বলতে পারবো না কার টেস্টটা কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে। তবে এটুকুনি বলতে পারি, যেহেতু আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন, মোটামুটি ওনার কাছ অবধি গিয়েছিল রান্নাগুলো, তো সেই জন্য আমাদের খুব ভালো লাগে। আর বাঙালি খাবার যদি কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাই, তাহলে সেটা বিজলি গ্রিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর একটা কথা বলে দিই, আমি এত বেশি বিজলি গ্রিলের প্রশংসা করছি, তোমরা যেন ভেবে নিও না বিজলি গ্রিল প্রমোশনের জন্য আমাকে পয়সা দিয়েছে, সেটাও নয়। কিন্তু যেহেতু আমি আমার ভালো লাগা মন্দ লাগা সবটাই তোমাদের সাথে শেয়ার করি, সেহেতু আমাদের পছন্দের যে রেস্টুরেন্টটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য ওর এত প্রশংসা করছি, যেহেতু আমাদের ভালো লাগে। আর আমার ধারণা তোমাদেরও ভালো লাগবে। তো ইলিশ মাছের পরে চলে এসেছে মাটনের পালা। মাটনটার খেয়ে আমার জাস্ট সেই লেভেলের লাগছিল, অসাম ছিল মাটন। যেহেতু আমার আর আমার শাশুড়ি মার পেটটা একটু খালি ছিল, তো ডিসাইড করলাম একটা ফুল প্লেট ভাত নিলে আমাদের অনেকটাই হেভি হয়ে যাবে, আর কেউ খেতে পারবে না, সেহেতু আমরা 1 প্লেট লুচি নিলাম। লুচি দিয়ে মাটন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার কিন্তু বেশ লাগছিল। অনেক রেস্টুরেন্টে আমরা কিন্তু লুচি খেয়েছি, কিন্তু লুচিতে স্যাটিসফ্যাকশন আসেনি, কারণ টান ভাবটা অনেকটাই থাকতো। কিন্তু এখানে লুচিটা এতটাই সফট ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল, আমার তো বেশ লাগছিল। তো ফাইনালি আমাদের খাওয়ার ডান। তো এবার পালা হচ্ছে ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে মালপোয়া উইথ রাবড়ি, তার সাথে ছিল গন্ধরাজ লাইম সোডা।
আর এই যে আইসক্রিমটা দেখছো, এটা আমার শাশুড়ি মা ট্রাই করেছিলেন। তো আমরা খাওয়া দাওয়া করে এবারে যাচ্ছি বাড়ির দিকে। বিকেলে আর একটা প্রোগ্রাম আছে, সেটা তোমাদের সাথে একটু বাদে শেয়ার করব। তার আগে বলেননি খাবারটা কেমন ছিল। দুর্দান্ত খাবার ছিল, কি তাই তো সবাই বলো? হেবি সুন্দর ছিল, দারুণ ছিল খাবার, দারুণ দারুণ, খুব দারুণ ছিল। আমরা এবারে যাচ্ছি সাউথ সিটিতে, ওখানেই আমরা কালকে মুভিটা দেখবো, তো এটাই প্ল্যান ছিল। তো দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। অবশ্যই তোমাদের আমি চেষ্টা করব যে ছোট ছোট একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা, কিন্তু হলে কখনো এরমভাবে ভিডিও করা তো উচিত হবে না, তো সেটাও মাথায় রাখবো। তো তোমাদের বলে রাখি, আমরা প্রায় 2 ঘন্টা মতন রেস্ট করেছিলাম, কিন্তু তারপরে আমাদের বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেল যে অলমোস্ট আমাদের যেখানে পৌঁছানোর কথা 6:30, সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 6:50 হয়ে গিয়েছিল। তো প্রথম সিনটা আমরা কালকির মিস করে গিয়েছিলাম, তো যাই হোক সবটাই ম্যানেজ করে নিতে হয়েছে। আমাদের আইনক্সে এক প্রকার দৌড়ে দৌড়েই ঢুকতে হয়েছিল। তো আমাদের স্ক্রিন ছিল 3, তো সেখানে গিয়ে ফাইনালি আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়লাম। আমরা যেহেতু 3Dতে দেখছিলাম, সেই জন্য তোমাদের এরকম হেজি মতন আসবে, কিন্তু কিছু করার নেই। আমার এটা শেয়ার করাও উচিত না, তবুও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোট একটু ক্লিপ। এটা আশা করি তোমাদের ভালো লাগবে। संकेत ये हमें তো ফাইনালি আমাদের মুভিটা শেষ হতে হতে 10:15-20 হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা কিছুই পাচ্ছিলাম না, তাই আমরা রিক্সা করে 8Bতে চলে এলাম। সেখানে এসে একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, তাই চটজলদি একটু আইসক্রিম কিনে নিলাম। তার সাথে তোমাদের একটু মুভির রিভিউও শেয়ার করে দিচ্ছি। এখন আইসক্রিম কিনবো, তো এখন বাজে 10:30 প্রায়। তো এবার বাড়ির দিকে যাবো। তনুশ্রী, কেমন লাগলো মুভিটা? দারুণ দারুণ। আমারও খুব ভালো লেগেছে। প্রথম দিকে একটু মোটামুটি অ্যাবেই লাগছিল, তো তারপরে যখন অশ্বত্থামা এন্ট্রি হয়েছে তখন থেকে জিনিসটা আরো মোড়টা ঘুরে গেল, বেশ ভালো লাগলো। ইন্টারভেলের পর থেকে ভালো লাগবে, ইন্টারভেলের আগে একটু গ্যাজাখড়ি আছে। হ্যাঁ, তো বেশ ভালো লেগেছে। এখন আমরা আইসক্রিম নিতে দাঁড়িয়ে আছি, আইসক্রিম নেবো, তারপর বাড়ির দিকে যাবো। তোমরা দেখতে থাকো, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি। আমরা বাড়ি ফিরে এসেছি, আইসক্রিমও খেয়ে নিয়েছি। এবার আমি ব্লগটা এন্ড করব। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আজকের জন্য গুড নাইট, টাটা। অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ।